সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা এবারে যেতে চাই সহকর্মী হাসিবুল করিম বিজয়ের কাছে। তিনি আমাদেরকে জলপথে যাত্রার খবর জানাবেন। বিজয়, দক্ষিণের কোন কোন রুটে লঞ্চ ছেড়ে যাচ্ছে, যাত্রী চাপ আর নিরাপত্তা কেমন দেখছেন? দেবাশিস, প্রথমে যদি আপনি যাত্রীর চাপের কথা বলায় আমি না বলে একটু দেখাতে চাই। আপনি দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ যাত্রীর চাপ আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আর 2 দিন পরেই ঈদ, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলের যে মানুষ যারা যাত্রী রয়েছে তারা অনেকেই কিন্তু এখন সড়ক পথে আসলে না যেয়ে তারা লঞ্চ পথে নৌপথে আসলে যাওয়ার চেষ্টা করছেন বা ভাবছেন। তার কারণ যাত্রীরা অনেকেই আসলে বলছেন যে সড়ক পথের তুলনায় নৌপথের যাত্রা কিছুটা স্বস্তির এবং তারা অনেক আরামে যেতে পারে। আবার অনেকের নামাজের ব্যবস্থাও আছে নৌপথে। তো আমি যদি বলতে চাই যে আপনি যদি আজকে সকাল থেকে আসলে লঞ্চ সার্ভিস শুরু হয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যারা মানুষ রয়েছে তারা অনেকেই লঞ্চের মাধ্যমে আসলে তারা তাদের গন্তব্যে তাদের চিরচেনা পথ যা তাদের বাড়িতে পৌঁছায়। এখন যদি আপনি দেখতে পান চিত্রটি, যে সারি সারি লঞ্চ কিন্তু সাজিয়ে রাখা আছে এবং এটি কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে একটাও আসলে ছাড়েনি, কিছুক্ষণ পরে হয়তো ছাড়বে। যাত্রীরা যেমনটি বলছেন যে তারা আসলে অনেকগুলো লঞ্চ ভরে গেলেও ওভারলোড হলেও আসলে তারা এখনও ছাড়ছে না। তবে কিছুক্ষণের মধ্যে ছাড়বে বলে জানিয়েছে আমাদের লঞ্চ কর্তৃপক্ষ। তবে আমি যদি একটু বলতে চাই যে এই লঞ্চ টার্মিনালে কিন্তু মানুষের যে উপচে পড়া ভিড়, সেই ভিড় কিন্তু আসলে চোখে পড়ার মতো, লক্ষ্য করার মতো। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই মানুষের যাত্রা কিন্তু একদম স্বস্তির সাথেই হচ্ছে বলে এমনটাই আমরা দেখতে পাচ্ছি এই লঞ্চ ঘাটে। দেবাশিস, ধন্যবাদ বিজয় যুক্ত হবার জন্য।